তেলে ভেজে নরম তুলতুলে বনরুটি। এই রুটিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা। আর অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই বনরুটিগুলো তৈরি করে নেওয়া যায়। এই বনরুটিগুলোকে আজকে আমি আটা দিয়েই তৈরি করব। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। তার উপরে ভেঙে দিব একটি ডিম, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ ইস্ট। এই তো ইস্টটাও দিয়ে দিলাম। তারপরে দিব চিনি। চিনিটা যে যার মতো দিতে পারেন। এই তো এখন লিকুইড দুধ দিয়ে এটাকে আমি সুন্দর করে ডো তৈরি করে নিব। আর এটা কিন্তু অল্প অল্প করে 2-3 বার দিয়ে তারপরে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই তো আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। ভিতর থেকে বাতাসটা বের করে দেব। এই তো হাত দিয়ে সুন্দর করে এই সাইজের বনরুটিগুলোকে আমি তৈরি করে নেব। এই তো সবগুলো বনরুটি আমি তৈরি করে নিয়েছি। এখন উপর দিয়ে হালকা করে তেলও দিয়ে দিলাম। এখন চুলায় আমি একটা কড়াই বনরুটিগুলোকে দিয়ে দিব। এই তো সবগুলো বনরুটি আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি খুবই মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভেজে নেব। আর দেখেন রুটিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই তো উল্টিয়ে দিয়েছি আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন কিন্তু আমার এই বনরুটিগুলো হয়ে গেছে। এই তো আমি উঠিয়ে নেব। তো সবগুলো বনরুটি আমি উঠিয়ে নিলাম। আমার 2 কাপ আটা দিয়ে কিন্তু এরকম 6টি বনরুটি হয়েছিল। আমি এখানে 4টি ভেজে নিয়েছি। এখন আরও 2টি ভেজে নেব। এই তো পরের 2টিও আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন এগুলোকেও আমি সুন্দর করে এপিট ওপিট ভেজে নেব। আর দেখেন এগুলোও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই তো রেডি হয়ে গেল সবগুলোই আমার বনরুটি। আর এই রুটিগুলা কিন্তু খুবই সফট এবং নরম হয়। এই তো আমি একটা ভেঙে দেখাই, দেখেন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।